আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাই ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে। করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে, ফলে মানুষের মধ্যে এক অদ্ভুত ভীতির জন্ম নিচ্ছে। করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অনেকে সব ধরনের বিধি নিষেধ অনুসরণ করে চলেছেন। তারপরও সামান্য কিছু অসতর্কতার কারণে কেউ কেউ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, গ্লাভস পরা, চশমা, ফেস শিল্ড পরা, ভালো করে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি নিজেদের পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে বলছেন তারা। গত কয়েক মাসে বাইরে থেকে এসে হাত ধোয়া, পা মুখ ভালো করে ধোয়া, বাইরের পোশাক ধুয়ে ফেলা, গোসল করা ইত্যাদি এখন অনেকেরই নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড ও হাত ধোয়ার পাশাপাশি যারা চশমা ব্যবহার করে থাকেন তাদের এই জিনিসটাও পরিষ্কার রাখা দরকার। বাইরে থেকে ফিরে মাস্ক এবং গ্লাভস ভালো করে ধোয়ার পাশাপাশি চশমা পরিষ্কারের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেমন চশমা মাথার উপরে রাখা এবং যখন তখন পকেটে ঢুকিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। বাইরে থেকে বাড়িতে আসার পর মাস্ক, গ্লাভস ও ফেস শিল্ড যেভাবে পরিষ্কার করছেন ঠিক সেইভাবেই চশমাটাও সাবান ও পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে মুছে নিতে পারেন। চশমা ব্যবহারের আগে ভালো করে সাবান দিয়ে নিজের হাত ও মুখ ধুয়ে নিন। তারপর অবশ্যই চশমার ফ্রেম ও হ্যান্ডেল স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার করে নিন। চশমা রাখার আগে বাক্সটি স্যানিটাইজ করে নেবেন। বাক্সের ভেতরে চশমা ঢোকানোর আগে চশমাটি স্যানিটাইজ করুন এবং লেন্সের দিকটি উপরের দিকে রাখুন। অফিসের টেবিলে, বাথরুমের বেসিনের পাশে চশমা রাখলে তা পরার আগে স্যানিটাইজ করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।